صلى الله عليه وسلم عند ذكر أولياء الله تنزل الرحمة معزز مكرم علماء کرام আল্লাহর ওলিদের সাওয়ানিহে হায়াত সম্পর্কে মাজমাতে আলোচনা চলতেছে হইছে। এই মাজমাতে আমরা যারা বসে আছি আল্লাহর রহমতে মাজমাতে নাযিল হতেছে, বড় বরকতি মাজমা। আল্লামা মুফতি নুরুল্লাহ শাহুর রহমাতুল্লাহ আলাইহির কথা বললা জেনে আমি যতটুকু হুজুরের কাছে থেকে দেখছি আমার জীবন শেষ হবো, কিন্তু হুজুরের বরকতি সাওয়ানিহে হায়াত বললে শেষ করা আমার দ্বারা সম্ভব না। আল্লামা মুফতি নুরুল্লাহ শাহুর রহমাতুল্লাহ আলাইহি আখলাকের শুধু একটা কথা কই আমি শেষ করতেছি। হুজুরের শিবারে কান্দির বাসাতে আইতে যেতে একটা হিন্দু বাড়ি আছে। হুজুরের ইন্তেকালের পরে হিন্দু মহিলা খুব কাঁদতেছে। কেন কাঁদতেছে? হুজুরের জন্য। ভগবান তুমি আমার নিলা জানা কেন, হুজুরের নিলা কেন, এমভাবে কাঁদতেছে। তো ওই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুরের জন্য তোমার এত দরদ কেন? তো মহিলা বলতেছে একবার হুজুর বাসাতে ঢোকার সময় দেখলাম আমি কাঁদতেছি। হুজুরের কাছে গেছে, জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদতেছো? বলে আমার স্বামী ছোট ছোট বাচ্চা সহ আমার পালায় অনেকদিন ধরে চলে গেছে, খানা পিনার কোনো ইন্তজাম নাই, এই জন্য কাঁদতেছে। মুফতি শাহুর রহমাতুল্লাহ আলাইহি হালত সুন্নাহ 3 পকেটে যে টাকা ছিল সবগুলি পিটির হাতে দিচ্ছে, দিয়া শাহের লাগিয়ে হাতে দিয়ে বলছে নুরুল্লাহ দায়িত্ব ছিল প্রতিবেশীর খবর নেওয়া, সে কেন খবর নিল না, তার বিচারটা করে দেন। এই ঘটনা স্মরণ করে হুজুরের ইন্তেকালের পরে হিন্দু মহিলা এমন ভাবে কাঁদতেছে। এই ছিল আমাদের আকাবেরদের আখলাক, ওনাদের আদর্শ। ওনারা দেওবন্দিয়তের উপরে এত মজবুত ছিলেন মুফতি শাহুর রহমাতুল্লাহ আলাইহি, বললে শেষ করে যেত না। আল্লাহ নবী এবং সাহাবা আমাদের আকাবেরদের বাস্তব নমুনা ছিল মুফতি শাহুর রহমাতুল্লাহ আলাইহি। যেমন আল্লামা শাফি আহমদ উসমানী আমার শাহ কাশ্মীরের ব্যাপারে বলছেন লাম তারাল উয়ুনু মিসলা ওয়া লাম ইয়ারাহু মিসলা ওয়া লাউ কানা ফি সালিফিজ জামান লা কানা লাহু শানুন ফি তাবাকাতি আহলিল ইলম আযীম। আমি মুফতি শাহুর রহমাতুল্লাহ আলাইহিকে এই ইবারতের মিসকাত মনে করি, চেনে দুনিয়ার কোনো চক্ষু এর নজির দেখে নাই, হুজুর নজির দেখেন নাই। আকাবের আসলাবের জামানাতে যদি হুজুরে থাকতেন, হুজুরের আকাবেরদের তাবাকাতের মধ্যে অনেক আজিমুস শান মক্কাম হুজুরের থাকতো। আমরা আমাদের এই আকাবেরদের আখলাক এবং তাসাল্লুক ফিদ্দিন দেওবন্দিয়তের উপরে মজবুত, আকাবেরদের নজরিয়ার উপরে মজবুত, এই আদর্শ যদি আমরা ধরে রাখতে পারি, সব বাতিলের মোকাবেলায় আমরা অতি সহজের দিকে আমরা মাঠে দাঁড়ায় থাকতে পারবো ইনশাআল্লাহ।